৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবসের নানা আয়োজন চলছে দেশ জুড়ে। এই বিষয়ে আরো জানাতে যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, স্বাধীনতা দিবস ঘিরে যশোরে কি কি আয়োজন চলছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তিশা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু সকাল ৬টা থেকে যশোরের মনিহার চত্বরে যে বিজয় স্তম্ভ আছে সেই বিজয় স্তম্ভে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এরপরে জেলা পুলিশের পক্ষ থেকে, তারপরে কিন্তু মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মহান যে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপরেই বিভিন্ন যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এবং একই সঙ্গে যে মহান স্বাধীনতার যে সূর্য সন্তান তাদের প্রতি যে সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের স্মরণে মূলত বিভিন্ন এই মুহূর্তে সড়ক ও জনপথ বিভাগের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা বিজয় স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করছেন। এইভাবেই কিন্তু সকাল ৬টার পর থেকেই বিভিন্ন সরকারি বেসরকারি এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এটি চলবে, সারাদিনে চলবে শ্রদ্ধা নিবেদন পর্ব। আপনাকে জানিয়ে রাখি যে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সকাল ৮টা থেকে যশোর শামসুল হুদা স্টেডিয়াম সেখানে কুচকাওয়াজ অনুষ্ঠানের যে আয়োজন করা হয়েছে, একই সঙ্গে শহীদদের যে স্মরণে দোয়া মাহফিল এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যে প্রার্থনার আয়োজন করা হয়েছে, একই সঙ্গে আলোচনা এবং অন্যান্য যে সাংস্কৃতিক যে সংগঠন আছে তাদের পক্ষ থেকে বিভিন্ন যে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অর্থাৎ যে দিবসটি ঘিরেই কিন্তু যশোরের নানা কর্মসূচিতে দিবসটি পালন করা হবে এবং এখানকার যারা সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি কিন্তু বেসরকারি এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ইন্দ্রজিৎ, আপনাকে ধন্যবাদ।